সাফের আগেই জাতীয় স্টেডিয়াম প্রস্তুত করতে চায় নবগঠিত গ্রাউন্ডস কমিটি। তবে বারমুডা নাকি লাগানো হবে জয়সিয়া ঘাস, সেটা খেলোয়াড়দের থেকে পরামর্শ নিয়ে আগামী 2 দিনের মধ্যে নেবে সিদ্ধান্ত। এদিকে ভারত আসিয়ান টুর্নামেন্টে অংশ নেয় সেপ্টেম্বরের বদলে নভেম্বরে ঢাকায় হতে পারে সাফ, জানিয়েছেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজ দেখতে আসবে বাফুফের গ্রাউন্ডস কমিটি, কিন্তু বাফুফের ঘোষিত গ্রাউন্ডস কমিটিই তো নেই। মাঠ পরিদর্শনের 2 ঘন্টা আগে তাই বাফুফের ফেসবুক পেজে 9 সদস্যের কমিটি ঘোষণা। তাদের একাংশ পরিদর্শন শেষে সাফের আগে মাঠ প্রস্তুতের আশাবাদ দিলেন। আগে আমাদের মাঠের থেকে প্রায় 20 মিনিট লাগতো পানি সিপ করে নিচে যেতে। ওনারা যে কাজ করেছে এখন 12 থেকে 13 মিনিটের ভিতরে মধ্য মাঠের থেকে পানি কমে যাবে। ঘোষিত কমিটির অনেকেই নতুন মুখ। এর মধ্যে আছেন 5 আগস্টের পর কখনোই বাফুফেতে না আসা নির্বাচিত সদস্য মাহিউদ্দিন সেলিম। প্রশ্ন ছিল, তিনি বিদেশ থেকে কিভাবে মাঠ রক্ষণাবেক্ষণ করবেন। উনি হয়তো সরাসরি হেল্প করতে পারতেন, কিন্তু উনি তো ফিনান্সিয়াল সাপোর্ট আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমাদের মাঠের কোনো সমস্যা হলে উনি সার্বক্ষণিক কিন্তু আমাদের হেল্প করছে। জাতীয় স্টেডিয়ামে শুরুতে বাফুফে এই বারমুডা ঘাস লাগানোর কথা বললেও এখন জয়াসিয়া ঘাস লাগানোর কথা বলছে। যদিও এই ঘাসটা একটু দেরি করে বড় হয়, তবে পুরো মাঠ কিন্তু ঘন ঘাসে ভরে যায় এবং আগাছা জন্ম হওয়ার সুযোগ কম থাকে। অপরদিকে বারমুডা ঘাস দ্রুত বর্ধনশীল, কিন্তু এর ফাঁকে ফাঁকে আগাছা জন্মায়। কয়েকদিনের ভিতরে ঘাস রোপণ করবে, এখানে ফার্টিলাইজেশন করে ঘাস লাগায় ফেলবে। যেটা আমরা ঘাস চেক করলাম, এখানে দুই রকম ঘাস ছিল, ওখান থেকে আমরা চুজ করে দিব আজকের ভিতরে কোন ঘাসটা লাগাবো আমরা। আইদার বারমুডা বা জয়সারা ভ্যারাইটি, দুটার ভিতরে একটা হবে। দোনোটা ভালো প্রোজ আছে এবং দোনোটা কনস আছে, বাট আমরা চেষ্টা করবো একটু রিসার্চ করে আজকের ভিতরে কিছু প্লেয়ারদের সাথে কথা বলে দেখতে যে ওনারা কি প্রেফার করে। তবে নতুন খবর, সেপ্টেম্বরে ভারত আসিয়ান টুর্নামেন্ট খেলায় নভেম্বরে পেছাতে পারে সাফ। ইন্ডিয়া ছাড়া সাফ করাও তো নভেম্বর বিদ্যুৎ, হ্যাঁ বাংলাদেশি হবে। 8টি জায়গায় পানি নিষ্কাশনের জন্য 42টি পাইপ থাকছে সংস্কারাধীন জাতীয় স্টেডিয়ামে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।